হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে অত্যন্ত জানার প্রয়োজন, যারা বর্তমানে রোমানিতে আসতে চাচ্ছেন এবং সেনজেন হওয়ার পর কত টাকা বাজেট লাগতেছে এই রোমানিতে প্রবেশ করার জন্য। তো সেই বিষয়ে না কিছু বাস্তব চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করছি। তো সরাসরি আমার ভিডিওর সাথে থাকুন এবং যুক্ত থাকুন। তাছাড়া আপনাদের কাছে আমি আর একটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো বরাবরের মতন আমি এই ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি যে রোমানে সেনজেন হওয়ার পরে মানুষ এখন কত টাকা লাগতেছে এই রোমানিয়াতে প্রবেশ করার জন্য। মানুষ আসলেই অনেকভাবে অনেক কথা বলতেছে, যেমন সোশ্যাল মিডিয়াতে গুলিতে আমরা যখন প্রবেশ করি বা ফেসবুকে বিভিন্ন লিঙ্কে প্রবেশ করি, দেখা যাচ্ছে মানুষ 10 থেকে 12 লাখ টাকা মতন হাঁকাইতেছে। এই যে 10 থেকে 12 লক্ষ টাকা যায় হাঁকাইতেছে, এটা আসলে কি কতটা সত্য? আসলে আদৌ কি এখানে এতগুলো টাকা খরচ হয় কিনা, বা আদৌ কি ভিসা হয় কিনা, বা ভিসার ইস্যু হারের সংখ্যাটা কীরকম, অনেকেই প্রশ্ন করে থাকে এই ব্যাপারে। আসলে যেহেতু সেনজেন হয়েছে এবং সেনজেন হওয়ার কারণে অনেক কিছু আপডেট হচ্ছে ইতিমধ্যে, এবং এখন পর্যন্ত ফুল সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি, এবং এই বছরের শেষের দিকে ফুল সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। খালি স্থলপথটা বাকি রয়েছে, আর বাদ বাকি সমস্ত কিছুই আনুষ্ঠানিকভাবে চলতেছে। তো সবার কাছে একটি কমন প্রশ্ন থাকে যে কত টাকা লাগবে বা কত টাকা নিতে পারবে। আসলে এই ধরনের প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় কমেন্ট থাকে যে কত টাকা লাগে। যেহেতু রোমানে সেনজেন হয়েছে এবং সেনজেনের নামটা অনুসারে হলে এখন ম্যান পাওয়ার যারা কাজ করতেছে তারা বিভিন্নভাবে সুযোগ নিয়ে এই প্রাইসটাও বাড়িয়ে দিয়েছে, কিন্তু আদৌ এই অভ্যন্তরের ভিতরে এত টাকা খরচ হয় না, যেটা আমরা বাস্তবে দেখতেছি। তবে হ্যাঁ, টাকা পয়সা খরচ হয়, টাকা পয়সা যে খরচ হয় না কিন্তু তা না, কিন্তু টাকা পয়সা একটা লিমিট আছে, কিন্তু এত টাকা খরচ হয় না এটা সবাই জানে, কিন্তু তারপরও মানুষ কিছু করা নাই, কারণ মানুষ পরিস্থিতির শিকার। কারণ একজনের ছাড়া আরেকজনের মাধ্যমে কখনো আসতে পারে না, আপনাকে বিশ্বাস করতে হবে। আর এই বিশ্বাস যদি না গুছাতে পারেন তাহলে কখনো আপনার এই ইউরোপের লাইফস্টাইল দেখতে পারবেন না। ওইটাই বলতেছি যে মানুষকে বিশ্বাস করতে হবে, কিন্তু যেই যত কথা বলো কিন্তু হতে পারে অনেক রকম অনেক যে এজেন্সিগুলা অনেকভাবে কথা বলে, তাদের চুক্তি বা ডিল থাকে একরকম, কিন্তু ভিসার মাঝখানে তারা ডিলগুলা তারা পরিবর্তন করে ফেলে। অনেক লাইভে অনেক কিছুই দেখছি, কিন্তু আসলে এইগুলি অনেকে এগুলির মধ্যে প্রতারণা পড়ে যায়। তো একটাই কথাই বলি, মানুষের স্বপ্ন তো থেমে থাকে না, কোনো না কোনো মাধ্যমে বা কোনো না কোনো লিঙ্কের মাধ্যমে তারা এখানে আসার জন্য প্রসেস করে বা চেষ্টা করে। তো সবাই চেষ্টা করে ভালোভাবে, কিন্তু ব্যর্থ হয় তখনই যখন কোনো কিছু হয় না বা মাঝ পথে থেকে থেমে যায়, তখনই ব্যর্থ হয়। তারপরে অনেকে আছে এখান থেকে বের হয়ে ভালো একটা জায়গায় আবার জমা দেয়, ভালো একটা লিঙ্ক ধরে আবার জমা দেয়, আবার সাকসেস হয় অবশ্যই তখন ওখান থেকে। তো এটাই বলি, যেহেতু সেনজেন হয়েছে এবং এখানেও রিকমেন্ড এজেন্সিগুলো রয়েছে, এদেরও প্রাইসটা বা তাদের সার্ভিস চার্জটা, আমরা তো প্রাইস বলি কিন্তু তারা বলে সার্ভিস চার্জ, তাদেরও সার্ভিস চার্জটা আগের তুলনায় অনেকটা বেড়েছে, যেটা বাস্তবে দেখতেছি। তো হ্যাঁ, এতগুলা যে টাকা লাগে যে 10 থেকে 12 লাখ টাকা, কিন্তু আদৌ এতগুলা টাকা লাগে না, কিন্তু যেটা লাগে ওইটা বললে হয়তো পারে আপনারা বিশ্বাস করবেন না, আবার হয়তো পারে কেউ বিশ্বাস করবে, কিন্তু যেটা বাস্তব ওইটাই বলতেছি। অনেকে ভাবতেছে ভাই 10 লাখ টাকা আমার কাছে চাইতেছে, আগে ছিল 7 লাখ টাকা, আগে ছিল 8 লাখ টাকা আমার কাছে চাইছে, এখন সেনজনের পরে এখন আরও 3 লাখ টাকা বেশি চাইতেছে, কিন্তু তারপরেও গ্যারান্টি দিতে পারতেছে না। দেখেন, এখানে একটা কথা বলে রাখি যে তারপরেও গ্যারান্টি দিতে পারতেছে না যে ভিসা আদৌ কি হবে কিনা। একটি ওয়ার্ক পারমিট আমি পাওয়ার পরে ভিসার গ্যারান্টিটা কতটুকু দিবে, কিন্তু তার আগে দেখা যাচ্ছে যে 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত নিয়ে যাচ্ছে, কিন্তু নেওয়ার পরে তারপর হচ্ছে যে ভিসা না হয়, তারপরে হচ্ছে যে তার পিছে ঘুরতে হবে, এবং সে আর একটা আশ্বাস দিবে যে আর একটা প্রসেসের মাধ্যমে তোমার ওয়ার্ক পারমিট উঠে দিবে। কিন্তু এখন বর্তমানে এই রোমানিয়ায় 2024 এবং সেপ্টেম্বর মাস এখন পর্যন্ত রোমানিয়ায় ওয়ার্ক পারমিটের ইস্যু হারের সংখ্যা অনেকটা কম গত বছরের তুলনায়, এবং ভিসা ইস্যু হারের সংখ্যা কম।
ইভেন আপনারা চিন্তা করতেন যে কাতার, দুবাই বা সৌদি আরব অথবা মালয়েশিয়া থেকে যে হারে ভিসা ইস্যু হার, যে পরিমাণে ভিসা ইস্যু হারগুলো হয়েছিল গত বছরে, তার চেয়ে অনেক কম, যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। কারণ বাস্তবে আমরা এগুলি দেখতেছি, অনেকে শুনতেছি। কারণ এই বছরে 2024 সালে 1 লক্ষ কোটা ছিল নন ইউরোপিয়ান ইউনিয়ন সিটিজেনদের জন্য এই রোমানিয়ায় প্রবেশ করার জন্য। আপনারা ইতিমধ্যে প্রথম যে সেনজেনের শুরুতেই, অর্থাৎ সেনজেনের যে ঘোষণা দিল ডিসেম্বর মাসে 30 তারিখে, জানুয়ারি থেকে আপনারা এই কোঠার প্রোগ্রামটা হলো অবশ্যই শুনেছেন, এবং এই দেশে যে ওয়ার্ক পারমিট ইস্যু হারের সংখ্যাটাও শুনেছেন। তো এখানে এটাই বলতে চাচ্ছি, আর সেটা হচ্ছে এখান থেকে কিছু সার্ভিস চার্জ দিয়ে আপনাদের ওয়ার্ক পারমিটগুলো বের করে, তারপর হচ্ছে তাদের একটা ফি থাকে, ফির মাধ্যমে তাদের সমস্ত কাজগুলো করে নেয়। তবে কিছু কিছু রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে খুব ভালো, যেটা বাস্তবে দেখেছি। আর কিছু কিছু আছে দেখা যাচ্ছে তারা রিফাউন্ড হিসাবে কোনো টাকায় ফেরত দেয় না। এখানেও রিস্ক আছে, যারা নিয়ে আসে তারাও এখানে রিস্কের মধ্যে নেয়, যে কারণে তাদের ক্লায়েন্টের থেকে তারা ডাবল পরিমাণের টাকা তারা আদায় করে নেয়। কিছু করা নাই, কারণ এখানে তো রিফাউন্ড হিসাবে যে কোনো টাকা ফেরত না দেয়, তাহলে দেখা যাচ্ছে যে তার পুরো টাকাটাই মায়ের। এখানে তো ইউরো সিস্টেম, 1000 বা 2000 ইউরো, মানে কি 2000 ইউরো আপনি যদি কাউন্টিং করে দেখা যাচ্ছে 2,60,000 টাকা। এখন 2000 ইউরো থেকে যদি তারা 1500 টাকা না দেয় এবং 500 টাকা ফেরত দেয়, তো সেক্ষেত্রে তো কোনো ফেয়ার হলো না। কিন্তু ক্যান্ডিডেট থেকে তো হতে পারে দেখা যাচ্ছে যে 1 লাখ টাকা নিচ্ছে, কিন্তু বাদ বাকি 1 লাখ টাকা নিজে বইরা বা 1.5 লাখ টাকা নিজে ভরে এই কাজটা হলো প্রসেসিং করতেছে, এবং সেটাও জানে যে ভিসাটা হইতে পারে। কিন্তু আগে এই কথাটা শিওর বলা যেত যে ভিসাটা হইতে পারতো বা হইব 100%, কিন্তু এখন কেউ হচ্ছে গ্যারান্টি দিতে পারতেছে না যে ভিসা হবে কিনা। আসলে ইউরোপের মাটিতে সবাই আসতে চায় এবং সবাই চেষ্টা করে ভালো একটা লাইফের স্পর্শ পাওয়ার জন্য। তবে একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে, আর সেটা হচ্ছে যে যেখান থেকে ইউরোপে ফাইল জমা দেন না কেন, ভালো করে শুনে বুঝে তারপর ফাইলটা জমা দিবেন। কারণ এজেন্টের কাছে যদি কখনো টাকা যায়, আর সেই টাকাটা হলে উঠাইতে অনেকটা সময় লাগে, যেটা বাস্তবে অনেক দেখেছি। এটা আমার এই প্রবাসী লাইফে প্রায় 13 বছর 14 বছর রানিং চলতেছে, তো অনেক জায়গায় অনেক কিছু দেখেছি। তো এটাই বললাম যে যেখানে জমা দেবেন ভালোভাবে বুঝে শুনে জমা দেবেন এবং তাদের সাথে ভালো করে ডিল করে জমা দেবেন। কারণ এই প্রসেসিংয়ের মাঝখানে হতে পারে অনেকভাবে আপনাকে হয়রানি করবে বা হয়রানি হবেন, তারপর কিছু করা নাই, তাদের মাধ্যমেই থাকতে হবে এই স্বপ্নের দেশ ইউরোপে আসার জন্য। তো এই স্বপ্নের দেশে ইউরোপে আসতে হলে কেউ আপনাকে ফ্রিতে আনবেন না। যারাই বলে এই ইউরোপে আসতে 5টা ফাইল আমি ফ্রি প্রসেসিং করাবো, কিন্তু আসলে এটা কখনো সত্য না। কারণ এখানে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এখানে হয়। এক সময় হয়তো বা মানবতা খাতিরে অনেক কিছু হতো, যেমন আপনারা সৌদি আরবের নাম শুনছেন যে এক ভাই যদি একটা কোম্পানিতে কাজ করে আর একটা ভাইয়ের ভিসা বের করে তারা সহজভাবে নিয়ে আসতো, কিন্তু এখনও সৌদি আরবে সেই মানবতার দিকগুলো নাই। এখন সব জায়গায় বাঙালি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। ভাবে আমি একটা কথাই বলতে যাচ্ছি, এই স্বপ্নের দেশ ইউরোপে যদি এখন বর্তমানে আসতে চায় বা কেউ যদি প্রসেসিং করে থাকে, তাহলে ন্যায্য মূল্য হিসাবে যে প্রাইসটা এখানে উঠে এসেছে বা তাদের যে সার্ভিস চার্জ, যেটা বলে এই দেশের সার্ভিস চার্জ, সেটা হচ্ছে যে আপনি ধরে রাখেন 5 থেকে 6 লাখ টাকার মধ্যে আপনি টোটালভাবে আসতে পারবেন। কিন্তু তারপর হচ্ছে যে আপনি কত টাকা খরচ করবেন এটা তার উপর নির্ভর করে। কিন্তু 5 থেকে 6 লাখ টাকা আপনি ধরে রাখেন একটা, যদিও সেনজেন হয়েছে এই সেনজেনের কথা কারণে, কিন্তু সেনজেনের নাম নিয়ে মানুষ অনেকভাবে অনেক মানুষকে প্রতারিত করতেছে, যেটা বাস্তবে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, ফেসবুক লিঙ্কে দেখতেছি, ফেসবুকে পেজে দেখতেছি, অনেকভাবে কথা বলতেছে। কিন্তু তারপর যেটা আমি আপনাদেরকে বললাম সেটা হচ্ছে যে 5 থেকে 6 লাখ টাকার মতন খরচ যায় এই রোমানিয়াতে আসতে। কারণ তাদের সার্ভিস চার্জ, যে প্রসেসিং ফ্রি, এই টোটালটা মিলে আমি আপনাদেরকে বলে শোনালাম। যেহেতু রোমানিয়াতে আসি, এই রোমানিয়ার বাস্তব ইতিহাসটাই আমি আপনাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।